This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে না, বিপদ কখনো একা আসে না, অনেক সঙ্গী সাথী সঙ্গে করে নিয়ে আসে। নরেন্দ্র মোদীর হয়েছে সেই অবস্থা। বিনাশকালে বুদ্ধিনাশ বলেও একটা কথা আছে, সেটাও এখন মোদিজির ক্ষেত্রে খাটে। 3টে ফেজে নির্বাচন হয়ে যাবার পর যখন মোদিজি স্পষ্ট বুঝতে পারছেন যে 3 ফেজে নির্বাচনের পর 283 আসনে ভোট হয়েছে, সেখান থেকে 100 জুটছে না। বিজেপির অন্দরমহলের খবর 92, বাকিরা আরো কম বলছেন। তখন কিন্তু মোদিজি খানিকটা ঘাবড়ে গিয়েছেন, এবং ঘাবড়ে গিয়ে তিনিও কিন্তু শুভেন্দুর মতন করে অসংলগ্ন কথা বলতে শুরু করেছেন। অত্যন্ত ঠান্ডা মাথার রাজনীতিবিদ বলে সবাই জানেন নরেন্দ্র মোদীকে। তিনিও কিন্তু ঘাবড়ে গিয়েছেন, এবং ঘাবড়ে গিয়ে তিনি এমন কিছু আচরণ করছেন, এমন কিছু কথা বলছেন যেটা কিন্তু তার বিরুদ্ধেই চলে যাচ্ছে। যেমন ধরুন, রাম মন্দির নিয়ে ইস্যু কাজে লাগেনি, রাম মন্দিরটা কোনো ইস্যুই হয়ে দাঁড়ায়নি। 370 ধারা, 3 তালাক, এগুলোর মোদিজির কোনো এফেক্টই পড়েনি মোদিজির কথা। তারপরে মোদিজি আনলেন কি, মোদি কা গ্যারান্টি। যেই মোদি কা গ্যারান্টি আনলেন, তখন সঙ্গে সঙ্গে আমাদের মতো ইউটিউব চ্যানেলরা অনেকেই বলতে শুরু করলো, আরে আপনি তো বহু গ্যারান্টি দিয়েছিলেন, 15 লাখ টাকা দেবো, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, কিষানদের এমএসপি দ্বিগুণ করে দেব, 100টা স্মার্ট সিটি করব। কটা বানিয়েছেন বলুন তো, কটা আপনার গ্যারান্টি রেখেছেন বলুন তো? মোদিজি গ্যারান্টি দেওয়া ছেড়ে দিলেন। বিভিন্ন রাজ্যে গিয়ে তিনি কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে নানা রকম, যেমন পশ্চিমবাংলার সন্দেশখালী, সেটাও এখন বুমেরাং হয়ে গিয়েছে। গতকাল রাত্রেই আমরা দেখিয়েছি। বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কথা বলছেন। কর্ণাটকে তাদের সহযোগী দল জেডিএস এর একজন প্রার্থী, যার হয়ে তিনি ভোট চাইলেন, তিনি কয়েক হাজার মহিলার সাথে যৌন সম্পর্ক করে তার ভিডিও রেকর্ড করে রেখেছে, এবং সে পেন ড্রাইভও পাওয়া গিয়েছে। তার বাবাও তার মতোই একদম গুণধর। তার বাবা এখন জেলে। এইচডি সম্ভবত রাভান্না তার নাম, আর ছেলের নাম প্রজ্জ্বল রাভান্না। অর্থাৎ তিনি যেখানে পা ফেলছেন প্রত্যেকটি জায়গা কিন্তু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আগে তিনি মাটি হাতে নিলে তা সোনা হয়ে যেত, আর এখন সোনা হাতে নিলেও মাটি হয়ে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন জাহাজ ডুবতে শুরু করে না, তখন সবার আগে ইঁদুর জাহাজ ছেড়ে বেরিয়ে আসে। সমস্ত ইঁদুর যারা যেগুলো জাহাজের মধ্যে থাকে, সেগুলো বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে তারা সমুদ্রে ঝাঁপ দেয়, মারাও যায়, কিন্তু তারা বিপদ বুঝে বাইরে বেরিয়ে আসে। মিডিয়া, ভারতীয় মিডিয়া, যাদেরকে গদি মিডিয়া বলা হয়, সেই গদি মিডিয়াও কিন্তু এখন ছুঁচো গেলার মতন অবস্থা। তারাও এখন যেন তেন প্রকারেণ এই মোদিজির খপ্পর থেকে বেরিয়ে আসতে চাইছেন। আজকের ভোটের হাওয়া অনুষ্ঠান করব আমরা এই বিষয় নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকের ভোটের হাওয়া মিডিয়া নিয়ে। মিডিয়া কিন্তু ঘুরছে, এবং খেলা কিন্তু মিডিয়াতেও শুরু হয়ে গিয়েছে। এবং আপনাদের বলি যে খুব দ্রুত এই খেলা ঘটে চলেছে। কিভাবে ঘটছে, কেন ঘটছে, এর পেছনে অনেকগুলো কারণ আছে। যে মিডিয়াকে হাতিয়ার করে নরেন্দ্র মোদী 2019-এর বৈতরণী পার করেছিলেন, 2014 নিঃসন্দেহে অ্যান্টি কংগ্রেস হাওয়া ছিল, কংগ্রেসের বিরুদ্ধ হাওয়া ছিল, তাই মোদিজি ক্ষমতায় এসেছিলেন। সারা দেশে একটা মোদি ঝড় উঠেছিল। সেই মোদি ঝড় স্তিমিত হয়ে এসেছিল কারণ মোদিজি তার গ্যারান্টিগুলো রাখতে পারছিলেন না। এই ধরুন 2 কোটি বেকারের চাকরি বছরে দেবেন, 5 বছরে 2014 থেকে 2019 পর্যন্ত তিনি চাকরি দিতে পারেননি। তারপর বহু ইস্যু আছে, এগুলো বলতে গেলে তো রাত কাবার হয়ে যাবে। মোদিজির জুমলা বলুন, মিথ্যাচার বলুন, এগুলো নিয়ে শেষ হবে না। তাই এগুলো বিশেষ বলছি না। তাই আপনারা বুঝতেই পারছেন কোন কথাগুলোর দিকে আমরা
ইন্ডিকেট করছি। যাকে তারপরে তিনি 2019-এ একটা মাস্টার স্ট্রোক খেললেন, পুলওয়ামার মতন ঘটনা ঘটে গেল এবং মিডিয়াকে হাতিয়ার করে তিনি একটা দেশপ্রেম জাগিয়ে তুললেন। এমন একটা পারসেপশন তৈরি করা হলো, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে বিজেপির সমর্থক মানেই দেশভক্ত, আর যারা বিজেপির সমর্থক নন তারা হচ্ছেন দেশদ্রোহী। তাদের কাউকে পাকিস্তান চলে যাওয়ার কথা বলা হলো, কাউকে বাংলাদেশ চলে যাওয়ার কথা বলা হলো। এরকমভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে অ্যান্টি বিজেপি মানেই তারা অ্যান্টি ন্যাশনাল, এরকম একটা তৈরি করা হলো এবং সফলভাবে মোদিজি তা কাজে লাগালেন এবং হিন্দুত্ব এবং ভারতীয়ত্বকে একাকার করে ফেললেন, তার সাথে মিশিয়ে দিলেন কিন্তু এই বিজেপি আনাকেও। এইভাবে তিনি 2019-এর বৈতরণী পার করলেন শুধুমাত্র মিডিয়ার ঘাড়ে চেপে, মিডিয়াকে কন্ট্রোল করে। মিডিয়াকে নিয়ন্ত্রণ কিভাবে হয়? প্রধানমন্ত্রীর অফিস থেকে, আমি নাম বলছি না, কোনো এক অফিসারের প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটি নিউজ চ্যানেলের অ্যাঙ্কারদের কাছে হোয়াটসঅ্যাপ চায়। সেই হোয়াটসঅ্যাপে বলা থাকে কি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে হবে আর কোন বিষয়টাকে আলোচনায় আনা যাবে না, একদম স্পষ্ট করে বলা থাকে। সেখান থেকে মিডিয়া সারাদিন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে বিভিন্ন ইস্যু নিয়ে। এইরকমভাবে আপনারা দেখেছেন দিনের পর দিন চলেছে, কিন্তু যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষকে সামনের দিকেই এগোতে হয় এবং সামনের দিকে যখনই তিনি এগোতে থাকেন বহু বাধা বিপত্তি পার করে তিনি কিন্তু লক্ষ্যে পৌঁছে যান। মিডিয়ারও কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। 180টা দেশের মধ্যে ভারতের নম্বর 159-এ এসে দাঁড়িয়েছে। পড়তে পড়তে কোথায় এসে দাঁড়িয়েছি? মিডিয়ার যে ফ্রিডম ইন্ডেক্স, স্বাধীনতা, অর্থাৎ আমাদের মতন যে মিডিয়াগুলো আছে তাদের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, দেশের শাসকের বা দেশের শাসনকারীদের সমালোচনা করার স্বাধীনতা, এটাই তো প্রেস ইন্ডেক্স, ফ্রিডম ইন্ডেক্স। সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল মিডিয়ার কাছ থেকে, এখনো আছে। আমাদের মতন ইউটিউব মিডিয়া যারা আমরা টেলিভিশনে নেই, স্যাটেলাইট বা গ্রাউন্ড চ্যানেলে নেই, আমাদের মতন যারা নন টেলিভিশন মিডিয়া বা ইউটিউব মিডিয়া বলুন বা ইন্টারনেট মিডিয়া যাই বলুন না কেন, আমাদের গলা টিপে ধরার চেষ্টা হয়েছে, রেগুলেশন আনা হয়েছে যে আমরা কি কন্টেন্ট দেখাবো তা মনিটর করবে প্রধানমন্ত্রীর অফিস থেকে। আমরা কি বলবো না বলবো সবটাই লক্ষ্য রাখা হবে, প্রয়োজনে চ্যানেল বন্ধ পর্যন্ত করে দেওয়া হবে। এরকম কিন্তু একটা ফরমান, মানে মৌখিক ফরমান চালু হয়ে গিয়েছে। বহু ইউটিউব চ্যানেল যাদের মানে ইউটিউবটাই রুটি রুজির একমাত্র মাধ্যম, তারা কিন্তু এই ফাঁদে পা দিয়ে বিজেপির প্রোপাগান্ডা চালাতে শুরু করেছে। বাংলাতে অনেকগুলি চ্যানেল আছে, তারা ভয়ে হোক বা ভক্তিতে হোক, যে কোনো কারণেই হোক, মানে ঢাউস প্রচার করে চলেছেন বিজেপি। খুব কম চ্যানেল আছে যারা সরকারের সমালোচনা করছে। আমাদের মতো খুব কয়েকটি চ্যানেল পাবেন যারা সরকারের সমালোচনা করে, সরকারকে চোখে চোখ রেখে প্রশ্ন করে, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দি বিশ্ববিদ্যালয় করতে গেলে প্রতিবাদটা সবার আগে আমরাই করি। মমতা বন্দ্যোপাধ্যায় অবাঙালিদের যখন টিকিট বিতরণ করেন, তাদের নেতা বানান, সবার আগে প্রতিবাদটা আমরাই করি। আবার নরেন্দ্র মোদী যখন মিথ্যে কথা বলেন, সবার আগে প্রতিবাদটা আমরাই করি। আমরা চোখে চোখ রেখে কথা আক্ষরিক অর্থে বলতে জানি, শুধু ওই ট্যাগলাইন দিয়ে দিই না। আমরা এগিয়েও থাকি না, এগিয়ে রাখিও না, কিন্তু হ্যাঁ, নিষ্ঠার সাথে কাজটা প্রতিদিন করে যাই আপনাদের জন্য, যাতে আপনাদের কাছে সঠিক তথ্যটা, সঠিক খবরটা সঠিক সময়ে আমরা পৌঁছতে পারি। এটাই আমাদের একমাত্র কাজ। এর জন্য ইউটিউব চ্যানেল বন্ধ করতে চাইলে দেবে, বহু সময় ইন্টারনেট কেটে দেওয়া হয়েছে আমাদের, আপনারা জানেন। আমাকে ফিজিক্যালি টর্চার পর্যন্ত করা হয়েছে, ধাক্কাধাক্কি করা হয়েছে, এরকমও আপনারা শুনেছেন, আমাদের অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা জেনেছেন। এরকম বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদেরকে হেকল করা হয়েছে। আমাদের কেন, আমাদের মতন সমস্ত ইউটিউব চ্যানেলকে এরা হেকল করতে চেয়েছে, পারেনি, এখনো পর্যন্ত তারা সফল হয়। কিন্তু টেলিভিশন মিডিয়াকে তারা কিন্তু পকেটে পুড়ে নিয়েছে প্রথম দিন থেকে। কারণ টেলিভিশন মিডিয়া সংস্থা, কোনো ব্যক্তিগত মানে উদ্যোগ নয়, অনেক লোক মিলে এটা চালাতে হয়। এবং টেলিভিশন মিডিয়ার যা মানে কি বলবো রকম সকম, তাদের যা বৈভব, সেটা দেখলে তাক লেগে যায়। আমি
বহু বহু মানে বলা যায় ভারতবর্ষের প্রায় প্রতিটি হিন্দি এবং বাংলা চ্যানেল, কয়েকটি ইংরেজি চ্যানেলও গেছি, তাদের বৈভব দেখেছি। কোটি 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 টাকার আয়োজন, কয়েকশো কোটি টাকার আয়োজন। তো সেখানে এই টাকাটা জোগাড় হবে কোত্থেকে? বিজ্ঞাপন থেকে। আর সরকারি বিজ্ঞাপন না পেলে চ্যানেল চলবে না। সরকারি বিজ্ঞাপন ছাড়াও আছে বিভিন্ন রকম প্যাকেট পাঠানোর একটা ব্যবস্থা এই মিডিয়া হাউসগুলোতে। এই অ্যাঙ্কারদের কাছে, মিডিয়া হাউসগুলোর থেকেও বেশি অ্যাঙ্কারদের কাছে প্যাকেট পাঠানোর একটা ব্যবস্থা আছে, এবং সেইখান থেকেই অ্যাঙ্কাররা বায়াসড হয়ে অনুষ্ঠান করছেন, তারা এক পক্ষ নিয়ে অনুষ্ঠান করছেন। মানুষ বিরক্ত হয়ে গেছে। আপনার মতন মানুষ, যিনি আজকে অনুষ্ঠানটা দেখছেন, আপনার মতন মানুষও টেলিভিশন দেখা বন্ধ করে দিয়েছে। এবং আপনারা জানেন যে আমরা যখন লাইভ অনুষ্ঠানগুলো করি রাত্রিবেলা, সেই লাইভ অনুষ্ঠানগুলো অন্যান্য টেলিভিশন চ্যানেল থেকে অনেক বেশি দর্শক দেখেন। কারণ ওই একটাই, কারণ টেলিভিশনের উপর মানুষ আর আস্থা রাখতে পারছেন না। টেলিভিশন চ্যানেলগুলো কিন্তু আস্থা রাখতে পারছে না আর বিজেপির ওপরে। কারণ আমরা সবিস্তারে বলবো, ছবি সমেত, তথ্য সমেত বলবো, তবে ছোট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকেডি চ্যানেলের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। শুরুতেই বলছিলাম না যে বিপদ কখনো একা আসে না। মোদিজি বক্তৃতা করতে গিয়ে তেলেঙ্গানায় এমন একটা বক্তব্য রেখে বসলেন, মানে সে বক্তব্য মিডিয়ার বিরুদ্ধে চলে গেল। একটু বলি আপনাদের। তিনি বললেন মিডিয়া মানে যারা মালিক, ভারতবর্ষের 90% মিডিয়ার যারা মালিক, আম্বানি আদানির বিরুদ্ধে কথা বললেন। যে আম্বানি আদানির চ্যানেলগুলো 10 বছর ধরে তার সেবা করে গেল, তিনি ট্রিগারটা তাদের বিরুদ্ধেই চাপলেন। এবং শুধু তাই না, তিনি বললেন যে কংগ্রেস হঠাৎ আদানি আম্বানির বিরুদ্ধে কথা বলা বন্ধ করেছে, কারণ নাকি তা কংগ্রেসের কাছে টেম্পো ভরে ভরে টাকা পাঠিয়েছে এরা। কি বলেছেন মোদিজি, আগে সেটা শুনে নি। अडानी 5 साल से, लेकिन जब से चुनाव घोषित हुआ है, इन्होंने अंबानी अडानी को गाली देना बंद कर दिया। मैं आज तेलंगाना की धरती से पूछना चाहता हूं, जरा ये साझादे घोषित करें कि इस चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे कांग्रेस के लिए पहुंची है, क्या सौदा हुआ है। आपने रातों रात अंबानी अडानी इनको गाली देना बंद कर दिया। जरूर दाल में कुछ काला है। 5 साल तक अंबानी अडानी को गाली दी और रातों रात गालियां बंद हो गई, मतलब कोई न कोई चोरी का माल टेम्पो भर भर करके आपने पाया है। मिथिलारा, ये जवाब देना पड़ेगा। শুনলেন, টেম্পো ভরে ভরে নাকি কালো টাকা আম্বানি আদানিদের, সেটা কংগ্রেসের কাছে গিয়েছে। রাহুল গান্ধী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদীর, তার অভিজ্ঞতার প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদী কি করে জানলেন টেম্পো করেই টাকা গিয়েছে? তার অভিজ্ঞতার ভিত্তিতে বলছেন। আদানি আম্বানিদের কাছে যদি কালো টাকা থাকে, নরেন্দ্র মোদী জেনে থাকেন, তাহলে এত দিনেও ইডি কেন এই আম্বানি আদানিদের বাড়ি রেড করেনি? এর উত্তর দেবেন প্রধানমন্ত্রী? দেবেন না সম্ভবত, কারণ তিনি এখন যা বলছেন প্রতিটা তার বিরুদ্ধে চলে যাচ্ছে। প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি পদক্ষেপ ভুল হয়ে যাচ্ছে।
তিনি আদানি আম্বানিদেরকে উদ্দেশ্য করে যে কথা বলছেন, তিনি ভুলে যাচ্ছেন এই আদানি আম্বানিদেরই কিন্তু চ্যানেল সারা ভারতবর্ষ জুড়ে চলে। আপনারা দেখবেন, আমি নাম করে বলছি, নিউজ 18 আদানিদের চ্যানেল, আম্বানিদের চ্যানেল। এছাড়াও অনেক চ্যানেল ইতিমধ্যে মোড় ঘুরতে শুরু করেছে। জি নিউজ, সুভাষ চন্দ্রা তার মালিক, এবং বিজেপির তিনি সাংসদও ছিলেন, তিনি ঘুরেছেন। ঘুরতে শুরু করেছে ইন্ডিয়া টুডে অর্থাৎ আজ তাক গ্রুপ, ঘুরতে শুরু করেছে এনডিটিভি। হঠাৎ এমন কি হলো? কারণ একটাই, মোদিজির এই বক্তব্য। তিনি মিডিয়া মালিকদের খেপিয়ে দিয়েছেন এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মিডিয়া মালিকরা হয়তো এর আগে কোনো না কোনোভাবে মোদিজিকে সাপোর্ট করেছেন এবং সেই সাপোর্টটা এখন মোদিজি পাচ্ছেন না। তাই আদানি আম্বানির বিরুদ্ধে তিনি এত সরব, এত উচ্চকিত, যিনি আদানির নাম সংসদ ভবনে পর্যন্ত করতেন না। এবং যখন রাহুল গান্ধী আদানিদের ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে, রাহুল গান্ধীকে সংসদ ভবন থেকে মানে সরিয়ে পর্যন্ত দেওয়ার চক্রান্ত হয়ে গেল, যদিও পরে সেটা টিকলো না। এবার ঘটনা হচ্ছে যে মোদিজি কেন এই আদানি আম্বানিদের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে? কারণ এখন আদানি আম্বানিদের কাছ থেকে সম্ভবত টেম্পোগুলো বিজেপির পার্টি অফিসের দিকে যাচ্ছে না, সম্ভবত। তাই তিনি কিন্তু মানে এর এতটা ফিউরিয়াস হয়ে গেছেন, এতটা আক্রমণাত্মক হয়ে গেছেন সেই আদানি আম্বানিদের বিরুদ্ধে, যে আদানি আম্বানিদের চ্যানেল তাকে 10 বছর ধরে, 10 বছর না, রেদার আমি বলবো 11 বছর ধরে প্রায় তাকে সমর্থন করে গেছে। কারণ 2014 নির্বাচনের আগে, মানে যখন মোদিজি ক্ষমতায় এলেন তার আগে থেকে কিন্তু এই রকম ঘটনা চলছে, মানে প্রচারটা চলছে। আমরা একদম সবিস্তারে দেখব যে মোদি মানে মিডিয়া বা গদি মিডিয়া বলে যারা পরিচিত তাদের বক্তব্যটা কি, সেটা আমরা আপনাদের শোনাবো। যে গদি মিডিয়া কথাটা এলো কোথা থেকে, মোদির তরফ থেকে, এবং গদি মিডিয়ার এই যে প্রোপাগান্ডা, এটা শুরু হলো কোথা থেকে? জি নিউজ থেকে। জি নিউজই প্রথম চ্যানেল ভারতবর্ষে যারা স্যাটেলাইটে এসে মানুষকে পরিষেবা দেওয়া শুরু করেন, এবং জি নিউজ ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় একটি চ্যানেল। সেই চ্যানেল থেকে শুরু হলো গদি মিডিয়ার কাজকর্ম। সেই চ্যানেলটাই মানে বলা যায় এর পথপ্রদর্শক। তারপর ধীরে ধীরে অনেক চ্যানেল এলো, আম্বানিদের চ্যানেল, আদানিদের চ্যানেল পরে এলো, আগে আম্বানিদের চ্যানেলগুলোই বেশি চলতো। আম্বানির চ্যানেলের এই সম্প্রচারের ফলে আদানি খানিকটা পিছিয়ে পড়লো, তারাও একের পর এক চ্যানেলগুলোকে গ্রাস করতে লাগলো, এমনকি এনডিটিভিটাও তারা কিনে নিল। এবং তারপরে প্রচার মানে ধোঁয়াধার প্রচার যাকে বলে, ধুন্ধুমার প্রচার শুরু হলো মোদিজির। এবং প্রচার শুধু না, মানে বলা যায় একদম বিজেপির এজেন্ডা চালানো হলো। হঠাৎ করে মোদিজি এরকম একটা বক্তব্য রেখে বসলেন। গত 3 তারিখে ছিল বিশ্ব সংবাদ স্বাধীনতা দিবস, প্রেস ফ্রিডম ডে আর কি, যেখানে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কথা বলতে পারে, তার একটা সূচক হয়। সেই সূচক অনুযায়ী ভারতবর্ষ 180টা দেশের মধ্যে 159তম জায়গায় পৌঁছেছে। এই গদি মিডিয়ার যিনি প্রথম ধারক এবং বাহক, সেই জি নিউজের মালিক সুভাষ চন্দ্রা, তিনি 3 তারিখে একটি ভিডিও প্রকাশ করেন এবং ভিডিও প্রকাশ করে তিনি তার ক্ষোভের কথা জানান। কি বলেছিলেন সুভাষ চন্দ্রা, আসুন দেখে নিই। मैं डॉक्टर सुभाष चंद्रा आप सबसे आज 3 मई 2024 को आपके सम्मुख उपस्थित हूँ। आज का दिन अंतर्राष्ट्रीय प्रेस फ्रीडम का दिन है। विश्व में शायद मुझे ये कहना पड़ेगा कि दुर्भाग्य है कि भारत का रैंकिंग प्रेस फ्रीडम में 180 देशों में से एक 159th नंबर पर है। সুভাষ চন্দ্রা জি নিউজের মালিক, তিনি লজ্জিত। 180টা দেশের মধ্যে ভারত হচ্ছে 159তম জায়গায়।
আমরা এর মধ্যে থেকেও কাজ করছি। বুঝতে পারছেন কোন দুরবস্থার মধ্যে থেকে আমাদের কাজ করতে হয়। ভারতের সংবাদ স্বাধীনতা বলে কিচ্ছু নেই। বহু সাংবাদিককে দেশদ্রোহিতার আইনের মাধ্যমে তাদেরকে জেলে পচানো হচ্ছে। সাংবাদিকরা খুন করেন না, সাংবাদিকরা ধর্ষণ করেন না, সাংবাদিকরা ওই মহিলা কুস্তিগীরদের সাথে নোংরামি করেন না। তারা লেখেন, তারা বলেন, তার জন্য জেল খাটতে হচ্ছে। বহু সাংবাদিক আছেন যিনি হয়তো ধরুন অন্য কোনো কেসে জেলে গিয়েছিলেন, যেমন ধরুন রোজ ভ্যালি কাণ্ডে বা চিটফান্ড কাণ্ডে জেলে যাওয়া বাঙালি এক সাংবাদিক, তিনি জেল থেকে জামিন পেয়েছেন, কোর্ট থেকে জামিন পেয়ে এসেই তিনি হয়ে গেলেন মোদিজির একেবারে ধারক বাহক, সব কিছু প্রোপাগান্ডা শুরু করে দিলেন। এইরকমভাবে বহু সাংবাদিককে ব্ল্যাকমেল করে, বহু সাংবাদিককে পয়সা দিয়ে কিনে, আর যাদেরকে পয়সা দিয়ে কিনতে পারেননি বা ব্ল্যাকমেল করতে পারেননি তাদেরকে বিভিন্নভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। এই করে করে ভারতবর্ষ আজকে 159তম জায়গায় পৌঁছেছে। আমাদের থেকে আফগানিস্তানও আগে, শুনলে অবাক হবেন না, পাকিস্তানও আগে। আমরা যে পাকিস্তানের সংবাদ স্বাধীনতা নিয়ে, আফগানিস্তানের সংবাদ স্বাধীনতা নিয়ে আমরা অনেক চেঁচামেচি করতাম, তারাও আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে গেছে। ভারতবর্ষের সংবাদ স্বাধীনতা নেই। কে বলছে? ডক্টর সুভাষ চন্দ্রা, জি নিউজের মালিক। এরকমভাবেই আদানি আম্বানিদের চ্যানেলগুলোকে তিনি খেপিয়ে দিয়েছেন শুধুমাত্র আদানি আম্বানিদের এই কথা উল্লেখ করে তেলেঙ্গানার মিটিংয়ে। এইভাবেই ধীরে ধীরে কিন্তু বিজেপির সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে আসছে। মিডিয়ার দরজা নিজেরাই বন্ধ করলেন। এছাড়াও মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন গত 10 বছর ধরে, সেই প্রতিশ্রুতিকে তারা বলছেন ট্রেলার। 10 বছরে তারা কোনো কাজ করতে পারেননি, শুধু ট্রেলার দেখিয়েছেন। কত সহ্য করবে মানুষ? কত সহ্য করবেন আপনি? কমেন্ট করে লিখে জানান। যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে, তাদের প্রত্যেককে ধন্যবাদ। যারা এখনো দাঁড়াননি তারা প্রতি মাসে 100 বা তার বেশি অ্যামাউন্ট 9830075869 নাম্বারে গুগল পে, ফোনপে, জিপে করে দিতে পারেন, অথবা আমাদেরকে এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন আমাদের ব্যাংকের ডিটেলসটা। আর যারা বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকতে চান তারাও ফোন করুন 9830075869 নম্বরে, তবে সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত্রের বিশেষ অনুষ্ঠান ভোটের হাওয়ায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।